ঈদুল আজহা গ্রামের বাড়িতে কিভাবে সময় কাটালাম, আমাদের গ্রাম দেখতে কেমন, কি কি কাজ করলাম। বগুড়া শহর হতে 25 কিলোমিটার দূরে কাহালু থানার নাগর নদীর তীরে আমাদের ছোট্ট গ্রাম। তো চলুন ঘুরে ঘুরে দেখা যাক এবং কি কি কাজ করি, সম্পূর্ণ এই ভিডিওতে পাওয়া যাবে। ভর দুপুরবেলা আমরা যাচ্ছি ওই পাশে ওই পাশে এক জমি ঘাস লাগানো আছে সেটা দেখার জন্য। পরশুদিন সেচ দিয়ে যাচ্ছে, সেচ কমপ্লিট হয়নি সম্ভবত। এই যে সেই আরা জঙ্গল আমাদের একবারে ফার্মের পিছনেই এই আরা জঙ্গল। আর এটা পার হয়ে আসে নাগর নদী। এই নদী পার হয়েই যেতে হবে ওই পাশে জমিতে। আগের মতো এটাতে আর পানি টানি থাকে না, এই জন্য পারাপারের অত সমস্যা নেই, খুব সহজেই পার হওয়া যায়। মাঝখানে একবার খনন করে এটা চেহারাটা একটু চেঞ্জ হয়ে গেছে। ওই তো আসে তোমার দেখনো তো বাড়িতে। এই যে নদী পার হচ্ছে আমরা এখন। নদীর কতটুকু পানি, এই সোজাই তো পার হওয়া যায়। তো কোন দিক দিয়ে উঠবা? ওই দিক দিয়ে আছে যাওয়ার। এই যে নদীর ভিতরে চলে যাচ্ছি আমরা। নদীটা খনন করার পরে চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে নদী। কি নাগর নদী কি হয়ে গেছে নাগর নদী। ও পানি তো একবার ক্লিয়ার পানি। চলো দেখি। এই যে পানি একবারে স্বচ্ছ পানি, মাছও আছে অবশ্য। এটা পার হয়ে চলে আসলাম মাঝিয়াট্র ইউনিয়ন। মাঝিয়াট্র ইউনিয়ন হলেও বগুড়া জেলার শিবগঞ্জ থানার ভিতরে। এটা আমাদের বাড়ির পাশেই। নাগর নদী পার হলেই শিবগঞ্জ থানা শুরু। আর আমাদেরটা পড়ছে কাহালু থানার ভিতরে। অন্ধকার হবে অবশ্য। এ দুটো পরে দিছে। কলা লাগালেও হবে এটা। চলো কলা ব্যারাম ধরছে মনে হয়, খুব একটা সুবিধার না। নদীর উপরেই তো। আর এই পাশে যাদের জমি তাদের বাড়ি আসলে অনেক দূরে। খেউনি গ্রাম এখান থেকে অনেক দূরে, এই জন্য এত দূরে আসে চাষাবাদ করা তাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। যদিও আমাদের বাড়ির পাশে, এটা আবার উল্টা দিকে হয় আমাদের। আর আমাদের এই পাশে খুব একটা জমি জমা নাই, এটা অন্য থানার ভিতরে। এই কারণে দেখেন কি লেভেলের রোদ উঠছে। আর এই যে পটল চাষ করতেছে, পটলের গাছ মোটামুটি হয়ে গেছে। এগুলো আর একটু বড় হলেই জালেঙ্গা দিয়ে দিবে, মাছাং যেটা আর কি। এই যে ফার্মের জন্য এই ঘাসটা লাগানো আছে এই পাশে, পাশাপাশি কলাও আছে একবারে। সেচ দেওয়া হচ্ছিল মোটামুটি কয়েকদিন আগে এই ঘাস লাগানো হয়েছে, 15 দিন আগে। দেখেন খাড়াই কত বড় হয়ে গেছে। 15-20 দিন হচ্ছে এই ঘাস লাগানো। 15-20 দিনের ভিতরে খুব বড় বড় হয়ে গেছে। এখানে কিছু কলার গাছও আছে, এই কলাগুলো এর আগেও কাটা হচ্ছে, খাওয়া হচ্ছে প্রচুর পরিমাণ কলা। এই যে কলা আছে, অনেক কলার গাছ। এগুলো তো আসলে বিক্রি করি না, সম্পূর্ণ খাওয়ার জন্য। অনেক কলা। হ্যাঁ প্রচণ্ড রোদ। ভর দুপুরবেলা যাচ্ছি আমরা হঠাৎ করে। ওই পাশে দূরে যে রাস্তা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে খেউনি হতে ছাতুয়া রাস্তা। এই ছাতুয়া হয় এই দিক দিয়ে বুড়িগঞ্জ চলে যায়, ওই রাস্তার কাজ চলতেছে। একবারে সেই লেভেলের রোদ, বাপরে বাপ। যা আসতেছে এই দিক থেকে এই যে বর্ষাকালে এই দিক দিয়ে পানি নামে প্রচুর।
আগে কি পরিমাণ গোসল করছে এইগুলোতে ছোটবেলাতে বলা যাবে না। আর একদম নিরিবিলি, এখানে কোনো সাউন্ড পাবেন না, পরন্ত গ্রাম যেটাকে বলে। দেখেন একবারে গ্রাম্য এলাকা যেটা, সেটা এখানে। চলো, এখান থেকে রাস্তা অনেক দূরে। হ্যাঁ, অনেক দূরে রাস্তা। রে বাবা, গরমে পা মনে হয় পুড়ে যাচ্ছে, এত রোদ। ঘাসেও তোমার কাটা আছে, হুট করে একটা পা দেওয়া, সেই গরম, পায়ের তাহলে তো পুড়ে যাবি। দৌড় দে, সেই গরম। এত গরম, মাটি গরম হয়ে গেছে। দেখেন কি লেভেলের গ্রামের মতো, নদীর সাইডে তো একবারে সেই গ্রাম্য পরিবেশ। আমি যদি কথা না বলি তাহলে কোনো সাউন্ডই পাবেন না, এত নিরিবিলি নিস্তব্ধ একটি জায়গা, পল্লী গ্রাম যেটাকে বলে। যে আবার নদীর পাশে চলে আসলাম, নাগর নদী। দেখেন কতটা নিরিবিলি নিস্তব্ধ। এই যে নদীটা পার হলেই আমাদের কাহালু থানা আর আমাদের বাড়ি। এটা আমাদের ফার্মের কাছে হওয়ার কারণে এই জমিটাতে এই পাশে ঘাস লাগানো হচ্ছে। আসো, এই সাপে ওঠো, ওঠো ওঠো। রাদীপ বাবু, কি হচ্ছে? হ্যাঁ, লেখা ঘাস কাটিতে, দেখো রাজীব বাবু, চলো 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 ভিতরে চলো। আব্বু এদিকে তাকাও, এই যে এই যে এই যে টপিক, এই যে হ্যালো, কোনটা কোনটা বেচা হচ্ছে কালকে? কোনটা কোনটা বেচা হচ্ছে? এটা এটা কোনটা কোনটা? ওই দুটা লাল দুটা, ছোটটা আর ওটা দুটো তো বড় বড়। ওই মুড়েরটা দুটো কত? হ্যাঁ, 3,45,000। তাহলে কত করে হলো? 1,30,000। খাওয়ার জন্য সব রেডি হয়ে আছে, সকালবেলা এখনো খাওয়া হয়নি, এগুলো সবগুলো দাঁড়িয়ে রেডি হয়ে আছে, খাবার দেওয়া মাত্র খাবি। কিরে খিদে লাগছে? হ্যাঁ দাঁড়া, তোকে ঘাস কাটা হচ্ছে, একটু অপেক্ষা কর। আর এক ঘাস খাওয়ানি যাচ্ছে না, পাতলা পায়খানা করতেছে। রে খুব ক্ষুদে লাগছে? হ্যাঁ অপেক্ষা কর। এই যে আব্বু দেখো, এটা খুব ডিস্টার্ব করে, সারাদিন ক্যাসালের মধ্যেই থাকে এটা। দেখো কথাই শুনে চলে গেল, দেখছো? আর ভাব বেশি হয়ে গেছে, এই ভাব বেশি হয়ে গেছে তো। চলো, হ্যাঁ বুলু বুলু বুলু, বুলুর ভাব বেড়ে গেছে বাড়িতে এসে, কথাই শুনিচ্ছে না। দেখো এই যে গেছে বাড়ি করতে গেছে। খাবো না, ইয়ের থেকে আসি, বাজারের থেকে আসি। কোদাল লেও,
এই যে ওয়াফিক এইদিকে, এই যে আব্বু কই যাচ্ছে? আমরা শ্যালো চালু করে দিব, চলো ঘাসের জমি সেচে আসি। চলো চলো চলো, শ্যালো চালু করে দিয়ে সেচে গোসল করে আমরা চলে আসবো। চলো ঠিক আছে, চলো। ও রোদ উঠিচ্ছে ওয়াফিক, রোদ উঠিচ্ছে কিন্তু, এই যে রোদ উঠিচ্ছে, ঠিক আছে। আর হাউস ফাউসই তো যায়নি এখনো। এই যে আব্বু 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 রোদ উঠিচ্ছে, রোদ উঠিচ্ছে, রোদ উঠিচ্ছে। চলো চলো চলো। এই যে এটার ঘাস 1-1.5 মাস আগে এটা ঘাস কাটা হচ্ছে, এখন বিশাল বড় বড় হয়ে গেছে। এই যে এই সাইড থেকে কাটা শুরু করা হচ্ছে, এখন ওই সাইডেও কাটা হচ্ছে। আর মনে হয় 5-7 দিন খাওয়ালে এটার ঘাস শেষ হয়ে যাবে। হ্যাঁ 2-3 দিন যাবি ওয়াফিক। চলো, এই যে নতুন গুলোই মনে বেশি মোটা হচ্ছে। কি লিরেলেন? ও শ্যালো চালু করে এখন ঘাসের মধ্যে পানি দিতে হবে। শ্যালোর কাছেই যাচ্ছি আমরা, এই যে সামনে শ্যালো। আগে ছোটবেলা দেখছি এই জমিগুলোতে আদা চাষ করেছিল, তোমার এই জমির এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত। এই আদা নিয়ে যায় তোমার এই জামাকারে যে সাইডে পরে বাড়ি করছে, এই বাড়ির এলাকা খুঁড়ে খুঁড়ে আদা ভিতরে রাখিছিল মাটির নিচে। এই দেখেন পটলের নতুন গাছ, পটলের জালি চলে আসছে। এই যে এখন পটল হবি, যদিও বাজারে পটলের দাম এখন খুব বেশি, এগুলো নামতে নামতে দাম অনেক কমেছে। যে চাষ করার মাঝে যে মজাটা, এটা যে চাষ করে সেই বোঝে যখন ফসল জমিতে আসে। হ্যাঁ এটাই তো বিশাল বড় এক দাগ আসলো, এই মোড়ে থেকে ওই মোড়ে লম্বা, এক ছোট হতে হতে একটা ছোট ছোট দাগ হয়ে গেছে এখন। চলো রফিক বাবু, শ্যালো চালু হবে এখন। এটাতে পেঁপে চাষ করছে, এই পিছনের এই ঘাসগুলোও লয়। এই যে এটা তো কলা হচ্ছিল, এই ইয়ে গাছগুলো, মরা গাছগুলো কাটা ফেল দিয়ে তোমার এই যে ভালো গাছগুলো ইয়ে করে রাখা লাগবে এখন। এই যে যেগুলো না ভুল হবে কে, ছোট ছোট বের হচ্ছে এগুলো কলা হবি তো। দাও দাঁড়াও, চলো চলো চলো, শ্যালো চালু হবে বাবু। যে ভো 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 দাও, চালু করে দাও ওয়াফিক, দাও দাও দাও, চালু করে দাও। এই যে চালু হবে। হ্যাঁ কোথায় করবো এখন তুমি? তাই তো কলা শেষ হয় না বাড়িতে, 2 মিলে মিলে তো মেলা কলার গাছ হয়ে গেছে এবার। ঘাস কি বড় বড়, গরু খাওয়ানোর জন্যই খুবই সুবিধা। দেখেন কত ঘাস। এখানেও কলা ধরছে মোটামুটি, 3টা গাছ বড় হয়ে গেছে। এই যে এইগুলা বড় হয়ে যাচ্ছে। কালকে নদীর ওই পারে দেখালাম, ওই পাশে প্রায় 15-20টার বেশি গাছ হবে কলা গাছ, যেগুলোতে কলা ধরছে। এখানেও দেখলাম অনেকগুলো গাছ, এই যে এটাতেও কলা অলরেডি হয়ে গেছে। এই যেটা ছোটো ছোটো কলা, কিন্তু একবারে ফ্রেশ কলা, ওষুধ টষুধ সব কিছু দেয়া বাদ দেয়াই। এই জন্য এই কলাগুলো খেতে খুব ভালো লাগে, বাড়ির কলা যেহেতু। তো সেই থোপ আছে দেখি, তুলে ফেল দিয়ে ভালো আছে। এত অল্প কুশাল লাগে তো রাখবি না, সব তুলে এলে চলে যায়। এটা ইয়ে গাছ ভালোই আছে তো।
সবাই 2-4 ইয়ে করে চাষ করলে তখন আর মানুষ অত চুরি করতেন। মাঠের এই মুরগ লিয়ে যাবো, এই মুরগ লিয়ে যাবো না, এইদিকে চলে যাবো। ওই যে সামনে ওই ঘাসের জমিতে পানি লাগবে, এই জন্য আমরা শ্যালো চালু করে দিতে আসলাম। শ্যালো চালু করে দিছি, এই যে শ্যালো চলতেছে। এখন বাড়িতে যাই, ঘন্টাখানিক পরে এসে শ্যালো বন্ধ করে দিবি। ওই যে ওই জমিটাতে আসলে প্রচণ্ড খরা হচ্ছে তো, আর রোদ, আর ঘাসের জমি যেহেতু ধানের থেকেও বড় বড়, এইগুলা প্রচুর পরিমাণ পানি লাগে। যত বেশি পানি আর পম থাকবে তত দ্রুত ঘাসগুলো বৃদ্ধি পাবে। আর অনেকগুলো গরু, যেহেতু গরুর জন্য ঘাস লাগে, ঘাস ছাড়া আসলে গরু পালন করা সম্ভব না বর্তমানে সময়। এই জন্য যতটুকু পারা গেছে ঘাস লাগাইছি। এই যে এটাতে লাগানো আছে, আবার ওই পাশে মাঠের ওইখানে একটা জমিতে লাগানো আছে, ওই যে দেখেন দেখা যাচ্ছে মাঠের ওই পাশে, ওইটাতেও মোটামুটি ভালোই ঘাস লাগানো আছে। চলো, এই যে ড্রেন দিয়ে পানি যাওয়া শুরু হয়ে গেল। ঘন্টা ডাইরেক্ট লাগবে ইয়ে হতে আর কি, পুরো জমি পানি হতে। ঘন্টা ডাইরেক্ট পরে আসে শ্যালো বন্ধ করে দিয়ে গেলেই হবে। এই যে চলতেছে, পানি আসতেছে। এলে কি ধনে না? ধনিয়া তো ভালোই আছে। ধনিয়া মুরব্বি কি লাগাচ্ছেন এটা? পটল? পটল গাছ এত পাতলা কে? পাতলাই ভালো হবে। তাহলে কি করেছেন? ঘাস পরিষ্কার হচ্ছে এখন? পান্তা টান্তা খাওয়া আছে? বাড়ির দিয়ে খাবেন? জামাই কই? কে রে, তুই এলে পারিস? পান্তা টান্তা কিছু খিলেছে তোক না? গরম ভাত খেয়ে এসে কাজ শুরু করে দিছো। কাম তো তুই করলি। সকালে তুই পান্তার বেলের মধ্যে তো মেলা ঘাস ইয়ে করে ফেলা শুরু। কালাম ভাই, এলে কি কছু? এলে কালো কালো কে? দুটো দুই জাত লয়। কি জাতের কচু? ওটাও কিংকা বই কচু হয়? আপনি তোমার কচুর মধ্যে আবার লাল শাক লাগাছেন? ও, খাওয়া হবে, খাওয়ার কোনো সমস্যা নেই। ভালোই আছে তো, মেলা লাল শাক। লাল শাক মানে বড়গুলো বড় হয়ে গেছে খাতে খাতে। কচু উঠবি কি মাস? এলে কচু, হ্যাঁ এলে কচু উঠবে যায় একেবারে শ্রাবণের পয়লাত। শ্রাবণ মাস তার কি মাস হলো? এখন তো 2-3 মাস পরে। এটা কেবল তোমার চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ। 5 মাস লাগে কচু হতে? 6 মাস। উয়া তো 1 মাস হয়ে গেল। কচু না অনেক সময় লাগে তাহলে? কচু হওয়ার সময় লাগে, আর কচুর দাম হলে ওই জন্য তো পত্তা হয় না। তাই তো, কচু তোমার নিম্ন 1,500 টাকা মন থাকলে কচুর পত্তা আসবে। 6 মাস মানে বিশাল ব্যাপার। অন্য না আবার দিলে এর মধ্যে ইয়েও লাগাছেন দেখেছি, পেঁয়াজও লাগাছেন। পেঁয়াজ লাগাছেন, পেঁয়াজ মার এলে যে পাবনার বিছিয়ে নিয়ে আলে না ফালা ছিল, সেই পুল হচ্ছে হলেন। এলে যে হোসেনরা ফালা ছিল, বিশ্ব আর হোসেন। তো বিশুতে 500 টাকা পুলে নেই বুঝি বুঝছেন। দেখো 300 পেজ হবে না, 300 পেজ হবে না। মারা গেছে মনে হচ্ছে। হলে মরে এই যে ইয়া হয়ে গেছে তো, এই যে নষ্ট হয়ে যাচ্ছে, গোড়া গোড়া হ্যাঁ পচে গেছে। এলে হবে না। এই যে দেখো তুলে ফালদা লাগবে। সূত্রে লাগে আমি কই যে আবার ছাতা পর্যন্ত যাওয়া এটা হোক, এনা কোনো গোঠরা দেয়। এই যে মাথাটা তো মরে গেছে, কিচ্ছু নেই। এলে খাওয়া হবে না, লিয়ে যায় বালু মাটি হবি না, খাওয়া হবে। আজ এইরকম হলে না খাওয়া, সেজন্য তুলিনি যাওয়া। ও পান্তা টান্তার সাথে খাওয়া হবে যাওয়ার সময়। এই 500 টাকা আমার লস, ভেঙো লস। এলে এই পেঁয়াজের জন্য 2টা ছাতা দিছি, সেটাও লস। না না, উপরের যে ডাল দেখিচ্ছি, এই ডালে কাঁঠাল কেমনে থাকে? ধরছে কতগুলো? 2, 3, 4, 5, 6, 7টা কাঁঠাল। 7টা কাঁঠাল এই ডাল থাকবি তাই? ষাটটা যদি আপনি 3 কেজি করে হয়, 3 সাথে 21 কেজি, তাহলে ওই ডাল তাঁটে। কেবল এই চেক শুরু করলেন, তাহলে তো সময় লাগে তাই না?
কত সময় লাগবে? আধা ঘন্টা? তাহলে আর হুন্ডা দেওয়া হচ্ছে আমার। মোটরসাইকেল ধোয়া হবে না, গরু গোসল করে দিতে এখন আধা ঘন্টার মতো লাগবে। অনেক দিন থেকে ধোয়া হয়নি, একবারে ময়লা হয়ে গেছে। এমন ঈদের আগে ধুয়ে নিমো, দেয় ধুবার পারলে হলো। দেখি অল্প একটু পানিতে ধোয়া যায় কিনা। দেন টান দেন, বাজবি না। হ্যাঁ কেবল এক সাইড হলো, আর লাগবি না। আপনারও শেষ, আমারও শেষ। ওয়াফিক, হ্যাঁ ওয়াফিক, গোসল করান শেষ মোটরসাইকেলের।